হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। আজকে আমি কাঁচা পেঁপের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো পেঁপে শুক্তো। আমরা সকলেই জানি পেঁপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই গরমের দিনে দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এই পেঁপে আর উচ্ছে শুক্তো থাকে তাহলে কিন্তু আমাদের মুখের স্বাদও ফিরবে, আর আমাদের শরীরের জন্য তো অবশ্যই এটা খুবই ভালো। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁপেটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের উচ্ছেগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগবে কিছু পরিমাণ ডালের বড়ি, আর লাগবে আদা বাটা, কিছুটা পাঁচ ফোড়নকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। লাগবে ফোড়নের জন্য মেথি, কালো সর্ষে আর শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর লাগবে দুধ 1 কাপ মতো। শেষে দেওয়ার জন্য লাগবে 2 চামচ মতো দেশি ঘি, আর রান্নাটা করব কিন্তু সর্ষের তেল দিয়ে। একটা প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে কেটে রাখা উচ্ছেগুলো ভালো করে ফ্রাই করে নেব। উচ্ছে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এটা তুলে নেব তেল থেকে। এবার ডালের বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে এবার ওই তেলে দেব মেথি, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। পেঁপেটা দেওয়ার পর তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা দেওয়ার পর 2-1 মিনিট একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর সবকিছুকে আবারও ভালো করে মিক্স করে নিয়ে একটু 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। এবার এতে দিয়ে দেব 1 কাপ মতো জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেব যাতে পেঁপেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 10 মিনিট পর পেঁপে যখন প্রায় সেদ্ধ হয়ে এসছে সেই সময় আমি এতে অ্যাড করব প্রায় 1 কাপ পরিমাণ দুধ। আমি এর মাঝেও একবার ঢাকা তুলে চেক করেছিলাম পেঁপে সেদ্ধ হয়েছিল কিনা বা কড়াইয়ের তলায় লেগে গেছে কিনা, সেটা চেক করার জন্য। দুধটা দেওয়ার পর দুধটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। সব কিছু মিক্স করে নিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রায় 2-3 মিনিট পর আমি একবার চেক করে দেখে নেব। পেঁপে কিন্তু একদম 100% কুকড, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পেঁপে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা দিয়ে আমি ভালো করে সব কিছু মিক্স করে নিই, আর মোটামুটি 2 মিনিটের জন্য এটা রান্না করব। শুক্তো রান্নায় তো চিনি না হলে চলবেই না, তাই এতে আমি অ্যাড করব 1 টিস্পুন চিনি। উচ্ছে দেওয়ার পর আমি 2 মিনিট একটু ফুটিয়ে নিলাম। এইবার নামানোর আগে এতে দেব 5 ফোড়নের গুঁড়ো, আর তার সাথে দেব 1 টিস্পুন ঘি। সব কিছুকে মিক্স করে নেব। ব্যাস, তাহলেই কিন্তু রেডি পেঁপে শুক্তো। এইবার এটা আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নেব। এই গরমে এইভাবে পেঁপে শুক্তো রান্না করে আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।